হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, আজকের আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি একটু রেডি হব ভিডিও বানানোর জন্য। তো আমি যেভাবে এখন রেডি হচ্ছি শুধুমাত্র কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যে আমি কীভাবে রেডি হই। এবার যখন আমি শর্টস বানাবো তখন কিন্তু একটু অন্যরকমভাবে সেটে শুটে নিতে হবে। হয়তো বড় ইয়াররিং বা বড় কোনো হার যেগুলো পরা যায় না ভিডিওর সময়, তো সেই জন্যই কিন্তু আমি জাস্ট তোমাদের সঙ্গে সাজটা শেয়ার করছি, ঠিক আছে। আর আমি কি দিয়ে সাজছি সে তোমরা তো অনেক আগেই জেনে গেছো আগের ভিডিওতে। একদম সিম্পল, জাউক দিয়ে একটু হলেই হলো, এরকম একটা ব্যাপার। তো চলো, আমি এখানে শাড়িটা কিন্তু পরে নিয়েছি। এবার জাস্ট আমি একটু পিন করে নেব। এই শাড়িটা আমি একবার পরেছি আর আবার এই সেকেন্ডবার পরছি। বললাম যে তোমাদেরকে, আমি যখন যা কিনি, ধরো সেটা কোনো ড্রেস হোক, শাড়ি হোক বা জুয়েলারি হোক, যাই হোক, আমি ভুলে যাই। তো এই শাড়িটার কেসটা সেই একই হয়েছে। তো এই শাড়িটা একবার পরেছি আর মনে ছিল না যে আছে। আজকে আমার দেখে হঠাৎ মনে পড়লো যে শাড়িটা তো পরাই হচ্ছে না, আজকে বের করলাম একটু পরবো বলে। তো চলো, আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমার শাড়ি পরাটা কী বলো তো, আমি একদম টিপটাপ শাড়ি পরবো না। ঠিকঠাক হলে আমার মনটা খচখচ করবে, যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আমাকে বারে বারে খুলতে হবে, পরতে হবে, এই রকম। তো যাই হোক, এখানে দেখছো আমি শাড়িটাকে ভালোভাবে পরে নিচ্ছি, নিয়ে হালকা একটু মেকআপ আর লিপস্টিক পরবো, কাজল লিপস্টিক, এইটুকুই ব্যাস। আর কাজল লিপস্টিক আর সেই লিপস্টিক দিয়ে একটু ব্লাশার, একটু আইশ্যাডো, এইরকম একটু বানিয়ে নিয়ে নেবো। একেবারে শর্টকাটে যেটা হয় সেটাই করব। তো চলো, শাড়ির পিনটা না, এই শাড়িগুলো একটু নেতা, তো একদম কটনের শাড়ি, তো হ্যান্ডমেড এইগুলো। তো শান্তিনিকেতনের শাড়ি, গিফটে পাওয়া, গিফট দিয়েছিল। তো যাই হোক, দেখছো আমি শাড়িটা একদম পিন করে নিচ্ছি। এখন সামনে পিনগুলো কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, ওইগুলো একটু গুটিয়ে গুটিয়ে আছে। এক মার হলে শাড়ি সেটা সমান থাকে, আর এক সিনথেটিক হলে। তো এই শাড়িগুলো একটু অন্যরকম, তো আমাকে টেনে টুনে ভালোভাবে পরতে হচ্ছে। দেখছো সাইডগুলো কেমন লাগছে। আর এই ব্লাউজটাও অনেক দিনের আগেকার, মনে পড়লো হঠাৎ এর সঙ্গে ম্যাচিং, তো বের করে নিলাম। যেহেতু এই শাড়িটার হালকা হচ্ছে হলুদ আর সঙ্গে ঘিয়ে কালার, শাড়িটা সাদা কিন্তু না, আর আছে ব্ল্যাক বুটি বুটি কাজ করা, যার জন্য এর সঙ্গে ব্ল্যাক ব্লাউজটাই বেশি মানাবে। তো যাই হোক, চলো, হয়ে গেছে। আমি মুখে টুকটাক একটু ক্রিম মেকআপ যেটা হয়, তো না আমি একদম ভুলে গেছি গিয়ে, এই যে আমি টোনারটা লাগাচ্ছি বারবার ঝাঁকিয়ে নিচ্ছি, কি হয়েছে কি জানি ভুলে গেছি। টোনারটা আমি যখন মুখে স্প্রে করব না, তো ঝাঁকিয়ে নিয়েছি। সে বডি স্প্রে আমি ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করি, তো সেটা আমি ভুলে গেছি। এই যা দেখেছো কেমন করলাম। তো টোনারটা আমার এমন হয়ে গেছে, এত রিফ্রেশ লাগে কি বলবো। সব সময় এটা আমি দিনে 3 থেকে 4 বার করে আমি ইউজ করি। হালকা একটু লাগিয়ে নিলাম, নিয়ে এবার মুখটা শুকিয়ে গেলে তারপর কিন্তু আমি ক্রিমটা মাখবো। পিছন দিকে দেখছি শাড়িটা একটু উঁচু হয়ে গেছে, যার জন্য কোমর থেকে একটু নামিয়ে নিচ্ছি। বললাম না, আমার ঠিকঠাক না হলে যতই দেরি কর যাই হোক, আমার একটু ঠিক করার জন্য টাইম দিতে হবে, নাহলে সারাক্ষণ ওই মনে মনে খচখচ করবে। তো যাই হোক, চলো, শাড়িটা ঠিকঠাক হলো। এইবার আমি মেকআপটা একটু করে নেবো, হালকা ফুলকা মেকআপ যেটা করব। আর অনেক দিন আগেকার না একটা হার করব, আমাদের কালী পুজো হয়, এই কালী পুজোর এখান থেকে এটা হচ্ছে সুতোর হার, হ্যান্ডমেড, তো সেটা কিনেছিলাম, সেটাই পরবো। তো চলো, এবার মুখে ক্রিমটা মেখে নেব। এই ক্রিমটা সাধারণত আমি না মাখি না, মেয়ে মাখে, গুড ভাইবসের ডে ক্রিম। তো এটা আমি একটু মেখে নেব, নিয়ে তারপরে একটু মুখে কম্প্যাক্ট দেব, যেহেতু একটু তেল তেল টাইপের ক্রিমটা। তো কম্প্যাক্টটা দিলে না কী হবে, একটু মুখটা ঠিকঠাক হবে একটু। তো চলো, যাই হোক, এবার ক্রিমটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে কাজল, লিপস্টিক, কাজল চোখে অলরেডি আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু লিপস্টিক, ওটা দিয়ে একটু সব মুখে টুকে সব লাগিয়ে নেব। তো চলো, তো সাজটা কমপ্লিট করে নিই, অনেকটা লেট হয়ে গেল। আমার শরীরটা, যে আমি কালকে বলেছিলাম শরীরটা আমার ভালো নেই, তো সেই জিনিসটা, কোমরের ব্যথাটা কমেছে, কিন্তু না আমার আজকে প্রচণ্ড পরিমাণে পেটের প্রবলেম হচ্ছে। ওই ওষুধ খাওয়ার ফলে মনে হয় হচ্ছে, খাবার হজম হচ্ছে না, খিদে হচ্ছে না, এই রকম একটু কিছু হচ্ছে। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
তো দেখো এই হারটা ছোট্টের উপর দিয়ে না ব্লু কালারের খুব সুন্দর লাগে। আর এই রকম শাড়ির সঙ্গে এই রকম অক্সিডাইজ বা হ্যান্ডমেড জুয়েলারিগুলো ভালো লাগে, একদম হালকা। আর যে নিউড শেডের লিপস্টিক লাগে, তো নিউড শেড লিপস্টিক আমার মনে হয় 10 থেকে 12টা এরকম কালার আছে, তবুও আমার পিঙ্ক কালারটা এমন পছন্দ হয়ে গেছে, পিঙ্ক কালার ছাড়া আমি চড়ি না। তো যাই হোক, দেখো আমি চোখে অল্প একটু কাজল লাগাবো, শুধুমাত্র কোনগুলো একটু ঠিক করার জন্য আছে, ওই কোনগুলো একটু হালকা করে ঠিক করার জন্য। দেখো এইরকমই, আর বেশি কিছু লাগাবো না, আইলাইনার মাস্কারা কিছুই দেবো না, জাস্ট আমি কোনগুলো ঠিক করে আইব্রোটা সেট করে নেবো, ব্যাস এইটুকুই করবো। তারপর লিপস্টিক আর চুল তো আমি বেশিরভাগ ছেড়েই রাখি, যেহেতু ভিডিও বানাবো এই কারণের জন্য। তো চলো আমি পুরোটা রেডি হয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে পিঙ্ক কালার লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটু গ্লসি হয়ে যাবে, তারপরে শুকিয়ে গেলে একদম ম্যাট কালার এসে যাবে। দেখো, তো এই লিপস্টিকটা আমার অনেক অনেক প্রিয় লিপস্টিক, অনেক দিন আগেকার লিপস্টিক। তো আমি এটা আবারও মনে পড়েছে যে আমার একটা পিঙ্ক কালার ছিল। তো বেশিরভাগ আমার পিঙ্ক শেডের অনেক লিপস্টিক। তো যাই হোক, এটাকে আমি লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আরেকটা লিপস্টিক দিয়ে পার্পল কালার, সেটাকে দিয়ে কিন্তু আমি একটু হালকা ব্লাশার আর আইশ্যাডো করে নেব। ব্লাশার আইশ্যাডো সবই আছে, তবুও কি বলো তো, ওই যে শর্টকাট, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার সাজের ভিডিও, কারণ আমি শর্টকাটে কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এই লিপস্টিকটা নিয়ে নিলাম না, এবার হালকা একটু লাগিয়ে নিচ্ছি। দেখো একটু না লাগিয়ে নিলে যেন কেমন একটা সাদা সাদা ফ্যাস ফ্যাস করছে, কিন্তু আমি কোনো সময় এরকমভাবে লাগাই না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে অল্প একটু দেখিয়ে দিলাম। তো চলো, আইশ্যাডো কমপ্লিট হয়ে গেছে, বেশ একটু ডিপ করে লাগিয়েছি, বেশ ভালো লাগছে, কারণ শাড়িটা একদম হালকা কালার, তো যার জন্য
হালকা করে একটু বেশি করে লাগিয়ে নিলাম। এবার হচ্ছে সিঁদুরটা পরবো, অল্প একটু সিঁদুর দিয়ে পরবো। দেখো এইরকম তুলি দিয়ে কিন্তু আমি এরকম গুঁড়ো সিঁদুরটা পরি। আর সত্যি বলতে আমি লিকুইড সিঁদুর অতটা ভালোবাসি না, আমার গুঁড়ো সিঁদুরটা খুব ভালো লাগে। পরে নিলাম। আমি একটু দেখছিলাম এখানে একটু না লিপস্টিক লেগে গেছিলো, তো যার জন্য মুছে নিলাম। তো এবার আমি একটা ছোট্ট টিপ পরে নেব, একটু আকাশি কালার একটু টিপ, মেয়েরই টিপ, তো আমার যখন লাগে আমি একটুকু লাগিয়ে নিই, মানে টিপ পরে নিই। যাই হোক, চলো একটা টিপ বেছে নিই, নিয়ে তারপর চুলটা আঁচড়ে নেব, নিলেই কিন্তু হয়ে যাবে। কানে দুল আছে, হ্যাঁ কানে না অক্সিডাইজের যে কী দুল পরবো আমি আগে থেকে সিলেক্ট করে রাখিনি, তো সেটাকে আমি বের করবো। একটু লং পরবো না বসা পরবো ভাবছি, যেহেতু গলায় বড় কিছু পরিনি তাই একটু লং পরবো। চলো একটা হার বের করে নিয়ে আবার পরেও নেব, মানে সরি হার না, দুল বের করব। চলো টিপটা পরে নিলাম। টিপটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, এতটাই ছোট। তো এই চলো এবার দুলটা এবার খুঁজতে এবার ওটা অনেকটাই টাইম লাগবে। দেখো সেদিন করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি আমার দুলগুলো হারগুলো বের করে গুছিয়ে রাখলাম। আজকাল আমি কোনোটাই জোড়াই পাচ্ছি না, সব ভর্তি ভর্তি, একটা পাই তো আর একটা ছাড়ি, আর একটা হারিয়ে যায়। এইরকম করে করে আমি পাচ্ছিই না। দেখো কীভাবে খুঁজছি, পুরো তাল করে আমি জাগিয়ে তুলবো, কোনোটাই মিলছে না। সব কিন্তু প্রায় একই রকম না, ঝুমকো টাইপের, এইগুলো কিন্তু অক্সিডাইজে আমার আছে। এবার আমি তাল করে তুলে তারপর আমি বের করব, কোনো মতেই আমি খুঁজে পাচ্ছি না। দেখো কি অবস্থা, কিছুতেই খুঁজে পাচ্ছি না। এবার এখান থেকে আমি যেটা পেয়েছি আর খুঁজছি না, আর ভালো লাগছে না, এর থেকে যেটা আমি পেয়েছি সেটাই পরে নিই, নাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। পেলাম না, দেখো এটা দিয়েই আমি এবার কাজ চালিয়ে নেব। এটা করবো ভেবেছিলাম কিন্তু ওটার আরেকটা পেলাম না, যার জন্য আমাকে এটাই করতে হবে। একটু মিরর দেওয়া অক্সিডাইজের। তো চলো পরে নিলে আমার সাজ কিন্তু কমপ্লিট। দেখো এখানে চুলটা আঁচড়াতে গিয়ে চুলোচুলি করতে গিয়ে আমার এখানে দেখো শাড়ি থেকে একটু সুতো উঠে গেছে। শুয়েছিলাম না, চুলটা আঁচড়ানো হয়নি, তো দেখো চুলটা একটু আঁচড়াতে একটু প্রবলেম হচ্ছে। তো চলো আমি চুলটা তো একদম আঁচড়ানো কমপ্লিট। আজকে সারাদিন মানে ভালোভাবে আঁচড়াইনি, শুয়েছিলাম সারাদিন, বললাম না শরীরটা ভালো লাগছে না। তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে। চুলটা না হালকা একটা ক্লিপ দিয়ে একটু উঁচু করে নেব, নিলে কিন্তু হয়ে যাবে। ঠিক মতন জ্বরটা ছাড়তেই পারিনি। যাই হোক চলো, আর ছাড়ানোর টাইম পাচ্ছি না। চলো চুলটা এবার একটু ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে নেব। এইভাবে না একটা ক্লিপ লাগিয়ে নেব। বেশিরভাগ আমি কিন্তু এইভাবেই চুল রাখি, তারপর ছাড়া রাখি। আমি চুল বাঁধতে একদম বেশি ভালোবাসি না, চুল ছাড়াই ভালোবাসি। এইভাবে একটা ক্লিপ লাগিয়ে নিলে আমার সাজ কিন্তু একদম কমপ্লিট।
তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম একদম কটনের। আর কেমন লাগছে বলো? হালকা ফুলকা একটু সেজে নিলাম ভিডিওর জন্য। আর আমি এই রকম সাজিয়ে কিন্তু আমি চলে আসবো আজকে লাইভে, ঠিক আছে? তো চলো সবাইকে এখনকার মতন টাটা, গুড নাইট।